নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা নিয়ে এসছে সামনে, শনি গ্রহ কম্বাস্ট হচ্ছে, তার জন্য কি কি ভয়াবহতা বৃদ্ধি পাবে জেনে নেব মায়ের কাছ থেকে আজকে এই বিষয়টা নিয়ে। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশে, পরবাসে পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্টা শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর আদল চরে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে একটি বার গুরুমা বলে ডাকছে। আমি সবসময় বলি, সারা পৃথিবী থেকে যে যেখান থেকে একটি বার গুরুমা বলে ডাকছেন সে আমার, আমি তার কোনো চিন্তা নেই, আমি তো আছি, বারবার বলে যাই। ঠিক তাই আমি আবারও বলছি, চাই যেখান থেকে একটি বার গুরুমা বলে ডাকছি প্রত্যেকে আমার, আমি প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রত্যেকটা দিন যেটা বলে যাই, প্রত্যেকটা সময় যে কথাটা বলে যাচ্ছি, আজকে দিকে দিকে প্রত্যেকটা ভবিষ্যৎবাণী যেমন মানুষ মিলিয়ে নিচ্ছে, প্রত্যেকটা জায়গার গণনা যেমন মানুষ মিলিয়ে নিচ্ছে, ঠিক তেমনি আরো একবার বলবো যে কোভিড প্রোটোকল কিন্তু প্রত্যেককে মানতে হবে। কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। কোভিড প্রোটোকল সম্পূর্ণ ডাক্তারের যা সমস্ত নিয়ম, স্বাস্থ্য আধিকারিক থেকে যে যে নিয়ম কানুন দিয়েছে সমস্ত কিন্তু মেনে চলতে হবে। কারণ এখনো কিন্তু কোভিডের বেশ কিছু দিনের স্থায়িত্ব আমার গণনা দেখছে। তার আগামী গণনা আমি অলরেডি দিয়ে দিয়েছি, মানুষ দেখেছে, মানুষকে আগাম ইন্টিমেশন দেয়া রয়েছে প্রত্যেকটা মানুষের সজাগ সতর্ক করার জন্য। তবে একটা কথা যুবদের বলবো, আমার ছেলেদেরকে বলবো, আজকে একদম সকাল থেকে অনেককে আমি বারবার বলছি যে দর্শনের জন্য গতদিন রাত্রি থেকে যে ট্রেন অ্যাক্সিডেন্ট গতদিন বিকেল থেকে হয়েছে, আমি জানি যে এই ধরনের গণনা কখনো মানুষ আগে পায়নি, আগে কখনো দেখেনি। যে ডেট ওয়াইজ, ডেট ধরে ধরে দিয়ে গণনা, ডেট বলে বলে দিয়ে যেভাবে গণনা, প্রত্যেকটা সময় বেঁধে দিয়ে দিয়ে যে গণনা, আমি জানি সেটা মানুষ আগে পায়নি। কিন্তু তার জন্য আমি বারবার বলবো, আমার ছেলেদেরকে, যুবদেরকে বারবার বলবো যে কখনোই কোনোভাবে দর্শন করতে আসার জন্য ভিড় করলে চলবে না। দেখতে আসার তো কিছু নেই, এত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে ফেসবুকের মধ্যে দিয়ে, প্রত্যেকে দেখতে পাচ্ছে আমাকে, প্রত্যেকে ভালো করে দেখছে। কারণ এইখান থেকেই দেখা যাচ্ছে যে হাড়, চামড়া, রক্ত, মাংসের শরীর, মানবী শরীর আমার, আমাকে দেখতে এসে অনেক অনেক সময় এদিক ওদিক করবার প্রয়োজন নেই, কোভিড বিধি ভঙ্গ করবার কোনো প্রয়োজন নেই। খুব সুন্দর দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে ফেসবুকের মাধ্যম দিয়ে। আমি বারবার প্রত্যেককে বলবো, আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বলবো, আমি প্রত্যেককে সজাগ করব, সতর্ক করব। আজকেও যে ঘটনা ঘটেছে প্রত্যেকটা মানুষ মিলিয়ে নিয়েছিল যে জানুয়ারি মাসে 2022 যে যে গণনা আমি দিয়ে গেছি, আজকে ইন্দোনেশিয়ার ভূমিকম্প 6.6 রিক্টার স্কেলে, প্রত্যেকটা মানুষ দেখছে, প্রত্যেকটা মানুষ শুনছে। আজকে গাজীপুরের যে বোমের ঘটনা, টেরারিস্ট অ্যাটাকের ঘটনা, মানুষ প্রত্যেকে দেখছে, মানুষ মেলাচ্ছে। মানুষের জন্য গণনা, মানুষ তো দেখবেই। কারণ বাংলা এবং ভারতবর্ষের বুকে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষ আগাম প্রি ইন্টিমেশন পায়, সেটা মা রূপময়ী মহাশক্তি আশ্রম, কলিযুগের মহাতীর্থ। আমি বারবার বলি, আমি বারবার বলবো যে প্রত্যেকটা মানুষ এখান থেকে, যারা এই পরিবারে যুক্ত হয়েছে, তারা প্রত্যেকে কিন্তু উদ্ধার পাওয়ার সমস্ত পথ এখান থেকে পাচ্ছে। যারা সমস্যায় রয়েছে, যারা সমস্যা থেকে বেরিয়ে আসছে দিকে দিকে, টাকা লাগে না, পয়সা লাগে না, এখানের ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার, এখানের বলে যাওয়া প্রত্যেকটি মন্ত্র, প্রত্যেকটি পথ, প্রত্যেকটি ঘরোয়া পদ্ধতি প্রত্যেকটা মানুষকে কিন্তু আজকে হাসি মুখে রয়েছে। দিকে দিকে মানুষ হাসছে, সারা পৃথিবী জুড়ে মানুষ অনুষ্ঠান দেখে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গায় জয় তোমার উপময়ী করছে মানুষ। কারণ আমরা পরিবর্তন চেয়েছিলাম, আমরা পরিবর্তন এনেছি। আমাদের একটাই কথা, প্রত্যেকটা মানুষকে টাকা খরচা করতে হবে না, পয়সা খরচা করতে হবে না। শুধু এই অনুষ্ঠান যারা দেখছে, মিরাকেল নাম্বার ইউজ করছে, তারা ভালো থাকবে।
আমরা চোখের জল মোছাবো, মুখের হাসি ফোটাবো, এই বার্তা নিয়ে অনুষ্ঠান। এবং দিকে দিকে সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে ভালো আছে এবং সর্বজন সমর্থন। ইউটিউব থেকে শুরু করে, ইউটিউব পরিবার থেকে শুরু করে, ফেসবুক পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ জানাচ্ছে তারা ভালো আছে। তারা যারা যারা ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার ইউজ করছে ভালো আছে, যারা যারা এখানকার নিত্য পুজো টুজো করানো হয়েছে যেগুলো ভার্চুয়ালি, ভালো আছে। আমি একটা কথা বারবার বলবো, মাঘ মাস আগামী দিন থেকে শ্রী শ্রী তারা সিদ্ধেশ্বরী মাতা, যিনি বামা কালী, সচরাচর ভূভারতে দেখাই যায় না। বামা কালী মানুষ দেখতে পায় না, কারণ দক্ষিণা কালী অনেক জায়গায় দেখা যায়। বামা কালী অর্থাৎ বাঁ পদ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে এহেন একটা ভয়ঙ্করী রূপ এবং এহেন অঘটন ঘটন বিনাশিনী, এই এত সুন্দর রূপ মানুষ সচরাচর দেখতে পায় না, এত প্রত্যক্ষ ফলদায়িনী রূপ। তাই আমি প্রত্যেককে বলবো, মাঘ মাস সংক্রান্তির দিন, মাসের শেষ দিন, মায়ের প্রতিষ্ঠা দিবস এবং শুভাগমন মহোৎসব। আমি জানি সারা মাঘ মাস ভোর দূর দূরান্ত থেকে মানুষ আসে তারা সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করবে বলে, কারণ মহাতীর্থ বামা কালী পঞ্চমুণ্ডী আসন, যা বিরল দর্শন। পঞ্চমুণ্ডির মধ্যে মা চড়ে বসে আছেন, এই খুব বিরল দর্শন এবং প্রত্যক্ষ ফলপ্রদ কলিযুগে। এবং এখানে মধুর ভাবের উপাসনা হয়, এখানে মধুর ভাবের উপাসনা হয়। শিবকে ভগবান স্বামী, ভগবান শিবকে স্বামী জ্ঞানে মধুর ভাবে উপাসনা হয়। সব মিলিয়ে মালাটা এত সুন্দর সুন্দর ভাবে সেজেছে যে প্রত্যেকটা মানুষের উপচে পড়া ভিড় হয় এই সারা মাঘ মাস শনি মঙ্গলবার। এবং সামনে যে রটন্তী কালী পূজা আসছে, রটন্তী কালী পুজো 31শে জানুয়ারি, তাই তো? হ্যাঁ, রটন্তী কালী পুজো যেটা বলা হলো সেটা 30শে জানুয়ারি কিংবা 31শে জানুয়ারি, দুটোর মধ্যে একটা হবে। আমি প্রত্যেককে বলবো, আমি বারবার করে প্রত্যেককে জানাবো যে রটন্তী কালী পুজো সামনেই আসছে, বহু মানুষ ভক্তের সমাগম। আমি বলবো কোভিড বিধি মানতে হবে। যারা আসবে মাঘ মাসে দর্শন করতে মাকে, তারা পুজো দেবে, দর্শন করবে, প্রসাদ নেবে, চলে যাবে। গুরু মায়ের দর্শনের জন্য কেউ দাঁড়াবে না। এবং মাঘ মাসের রটন্তী কালী পুজো উপচে পড়া ভিড় হয়। আর এই রটন্তীতে আমি ভার্চুয়ালি পুজো করাবো, কারণ রটন্তীতে যত রকম অঘটন রয়েছে, অঘটন বিনাশনের তিথি রটন্তী। যত রকম যন্ত্রণা থেকে মানুষ রয়েছে তাদের জন্য নবগ্রহ পুজো, তাদের জন্য দশ মহাবিদ্যা পুজো, অনলাইন ব্যবস্থা থাকবে। ভার্চুয়ালি পুজোয় আমি দিকে দিকে মানুষকে যোগদান করতে বলবো এবং রটন্তীর দিন মায়ের মহাস্নান অভিষেক দর্শন করতে বলবো। কারণ গ্রহ নক্ষত্রের যে অবস্থা, আমি তো ইন্ডিভিজুয়ালি ছক দেখিনি, তাদেরকেও বলছি আসতে হবে না। মরণ বাচন সমস্যা ছাড়া আমার কাছে কেউ এলে আমি দেখা করি না। মরণ বাচন সমস্যা ছাড়া আমার কাছে আসার প্রয়োজন নেই। এখান থেকে যা দিয়ে যাব, প্রত্যেকটা মানুষ, সারা পৃথিবী জুড়ে মানুষ ভালো আছে। এবং রটন্তীর দিন, রটন্তীর আগে থেকে যে ভিড় উপচে পড়বে, আমি বারবার বলছি কোভিড প্রোটোকল মানতে হবে। আশ্রমের বাইরে থেকে দর্শন করে পুজো দিয়ে চলে যাবে। আমি জানি মাঘ মাস আগামী দিন থেকে শুরু হয়ে যাচ্ছে এবং মাঘ মাস মানে মহাতীর্থ মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ভিড় হয়। রটন্তী কালী পুজোয় যত রকম রটনা বদনামে যারা ভেসে গেছে, অপূজস এবং যত রকম অঘটন বিনাশনের তিথি, যত রকম অভিশাপ বিনাশনের তিথি, আমি রটন্তীর দিন ভার্চুয়ালি পুজো করাবো, আমি অনলাইন পুজো করাবো। দিকে দিকে মানুষ জমায়েত হবে, প্রত্যেকটা মানুষের নবগ্রহ শান্তি সস্থান আমি করাবো। আমার এইবারে নতুন কিছু পরিকল্পনা আছে, যেহেতু মাঘ মাস তারা সিদ্ধেশ্বরী মাতার জন্ম মাস বা শুভাগমন মহোৎসব। প্রত্যেকটা মানুষ জানি, ভক্তিপ্রাণ মানুষ জানি বামা কালী, এখানে বামাচারে সেবা হয়, মধুর ভাবে উপাসনা হয়, মানুষ জানি। তাই আমি প্রত্যেককে বলবো এবারে একটা নতুন কিছু রাখার চেষ্টা করছি ভার্চুয়ালি পুজোয়। যারা আমাদের পরিবারে
আমাদের পরিবারে যারা দেখে তারা প্রত্যেকেই ফলোয়ার্স হয়ে যায়, কারণ ফেসবুকের প্রত্যেকের জন্য ফলোয়ার্স যারা, তাদের প্রত্যেকের পরিবারের প্রত্যেকের নামে সংকল্প হবে রটন্তীর দিন। আবার অবশ্যই করে ইউটিউবের প্রত্যেকের নামে, যারা ইউটিউবের সাবস্ক্রাইবার, তাদের প্রত্যেকের নামে সংকল্প হবে এই পরিবারের নামে, কারণ আমাদের পরিবারের জন্য আমরা পুজো করব। অলরেডি বহু মানুষ পুজো পাঠাতে শুরু করে দিয়েছে রটন্তীতে, বহু মানুষ জানে, প্রতি বছর পার্টিসিপেট করে। ভার্চুয়ালি পুজো করানো হবে। প্রত্যেকটা মানুষের স্বার্থে আমরা আছি, মানুষের ভালো জন্য আছি। বিনামূল্যে, একটি টাকা পয়সা নিয়ে নয়, সম্পূর্ণ বিনামূল্যে বহু মানুষের জন্য আমরা পুজো যোগ্য রটন্তীর দিন করব। আমরা ভার্চুয়ালি পুজো, বহু জায়গা থেকে বহু বড় লিস্ট অলরেডি পড়ে গেছে, তাই তো? অনেক লিস্ট, জায়গা জায়গা থেকে মানুষ পুজো পাঠাচ্ছে, জায়গা জায়গা থেকে মানুষ শাড়ি থেকে শুরু করে লাল লাল চুনরি শুরু হয়ে গিয়েছে পাঠানো। আমি প্রত্যেকে কিছু কিছু নাম অবশ্যই পড়ে দেব। যেহেতু রটন্তী কালী পুজো এবং মাঘ মাসের সংক্রান্তি, মা তারা সিদ্ধেশ্বরীর এই মাঘ মাসে দুটি বড় পুজো হয় এবং প্রত্যক্ষ ফলপ্রদ পুজো ভার্চুয়ালি আমি করাবো। আমি দিকে দিকে মানুষকে বলবো প্রত্যেকে জমায়েত হবে। সকালবেলা মায়ের মহাস্নান অভিষেক পর্ব থাকবে, প্রত্যেকে দর্শন করবে আপদ বিপদ বিনাশের জন্য। আজকে অনেকেই ফোন করছে আশ্রমে, আজকে ভাগ্যজয় প্রকল্প। আমি বারবার বলবো যে প্রত্যেকটা অনুষ্ঠান ভালো করে শুনতে হবে, প্রত্যেকটা ডেট ভালো করে মার্ক করতে হবে, মনে রেখে তবে ফোন করতে হবে, কারণ আশ্রমের অফিসে যারা আছে প্রত্যেকেই ব্যস্ত। তাই আমি বারবার বলবো আগামী দিন 15ই জানুয়ারি 2022 ভাগ্যজয় প্রকল্প সকাল 10টা থেকে 11টা অব্দি, 1 ঘন্টা, সকাল 10টা থেকে 11টা। কি কি জানা যাবে ভাগ্যজয় প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে। যারা রাশি জানে না, যারা লগ্ন জানে না, যারা অনেক প্রিন্টিমেশন নিতে পারে না, রাশি লগ্ন ধরে ধরে যেসব ভবিষ্যৎবাণী হয় তারা জানে না রাশি লগ্ন। তাই আমাদের পরিবারকে আমাদেরকে দেখতে হবে। আমাদের এখানে নেয়ার জন্য বসে নেই, আমরা নেয়ার জন্য ছুটে ছুটে আসি না। অনুষ্ঠান করব, মানুষ কিছু দেবে, মানুষ থেকে কিছু নিতে হবে, মানুষের বিপদ সুযোগে ঝোপ বুঝে কোপ মারতে হবে, এই ধরনের আদর্শ নিয়ে গুরুমা আসে না। যারা প্রত্যেকদিন অনুষ্ঠান দেখে তারা জানে। আমি চলে আসি আমার সন্তানদের কাছে, তাদের কোথায় সমস্যা, কোন জায়গায় সমস্যা, তাই প্রত্যেকের সমস্যার কথা মাথায় রেখে অঘটন বিনাশনের তিথি রটন্তী একেবারে জানুয়ারি মাসের শেষে, মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী, এত সুন্দর তিথি, তার মধ্যে মহাতীর্থের দেবীর পুণ্য আগমনের তিথি মাঘ মাস। আমি করব পুজো, কারণ আমাদের পরিবারকে আমাদের ভালো রাখতে হবে। তাই আগামী দিন ভাগ্যজয় প্রকল্প রাশি জানবে, লগ্ন জানবে বিনামূল্যে। যারা জানে না, পরিবার পিছু একজন, যারা ফোন করবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যাদের সঠিক আছে তারাই কেবল ফোন করবে, এবং পরিবারের একজনের জন্য শুধু রাশি এবং লগ্ন বলা হবে, আর ভাগ্যের কিছু জানানো হবে না। তবে একটা কথা বারবার বলবো যে বহু সংখ্যক মানুষ আগেও আমাদের ভাগ্যজয় প্রকল্পের পরিষেবা পেয়েছে, তাই আমরা প্রত্যেকটা মানুষের কথা মনে রেখে আমাদের এই মাসেই চালু হবে লাইফ ম্যানেজমেন্ট কোর্স। আমি প্রত্যেককে আহ্বান করব যে প্রত্যেকে লাইফ ম্যানেজমেন্ট কোর্সে এসে জড়ো হবে। জীবনে যে গ্রহ শান্তি, জীবনকে কিভাবে পরিচালনা করবে, জীবনে কি করে একটা সুষ্ঠুতা পাবে, জীবনে শুধু যে কবচ তাবিজ মাদুলি বা এবং রেমেডি স্টোনের দ্বারাই হবে তা নয়। জীবন শৈলীকে যদি পরিবর্তন করতে চাও, জীবনটাকে শুধু 7 রঙা রামধনুতে রাঙাতে চাও, জীবনটাকে যদি একটা সুষ্ঠু ব্যবস্থা দিতে চাও, আমি ডেকে ডেকে পার করে দেব। প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছি লাইফ ম্যানেজমেন্ট কোর্সে, প্রত্যেকে দিকে দিকে যোগ দিক। এবং এই লাইফ ম্যানেজমেন্ট কোর্স সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম টাকা পয়সা নেওয়ার জন্য নয়, কোনো টাকা পয়সা নেওয়ার জন্য নয়, কোনো টাকা পয়সার উদ্দেশ্য নিয়ে এখানে কিছু করা হয় না। আমাদের এই জানুয়ারি মাসে আরো অনেকগুলো প্রকল্প লঞ্চ করবে, আমি জানাবো। অলরেডি কিন্তু ভোগ ভান্ডারা প্রকল্পও চলছে, জননী এসেছে দুয়ারে প্রকল্প চলছে, অমৃতবাণী প্রকল্প এবং আমাদের আর্ট অফ হ্যাপি লিভিং লাইফ ম্যানেজমেন্ট কোর্স সেটাও জানুয়ারিতে কিন্তু লঞ্চ করবে। আগামী দিন 15ই জানুয়ারি সকাল 10টা থেকে 11টা ভাগ্যজয় প্রকল্পে আবার নেক্সট ডেট আমি দিয়ে গেলাম। আগামী দিন ফোন করবি কোন নাম্বারে 9830859067, এছাড়া
7059457404। এছাড়া কোনো নাম্বারে ফোন করবে না। এছাড়া কোনো নাম্বারে ফোন করে আশা করলে হবে না যে আমার ফোনটা ধরে বলে দিক। এই দুটো নাম্বারই কিন্তু আমাদের ভাগ্যজয় প্রকল্পের জন্য দেয়া হলো, এবং তার মধ্যে একটি নাম্বার প্রত্যেকের সঙ্গে পরিচিত সুমঙ্গল প্রকল্পের নাম্বার, প্রত্যেক দিনের জন্য। সুমঙ্গল প্রকল্পেও প্রত্যেকে যারা নাম গোত্র দেয় প্রত্যেক দিন তারা পুজোও পাঠায় অনেকে, এবং তাদের নাম বলার কথা কিন্তু বলে ওঠা হয় না, অনেক বড় লিস্ট থাকে। কিন্তু যারা যারা পুজো দেয়, যারা যারা জন্মদিন অ্যানিভার্সারিতে চুন্ডি পাঠায়, যারা যারা মাকে যারা যা যাবতীয় ব্যাপারে ফল মিষ্টি যাবতীয় যে যা পাঠায় প্রত্যেকের নামে উৎসর্গ হয়, জাত ধর্ম নির্বিশেষে। হিন্দু মুসলমান খ্রিস্টান আমি সবার মা। সুমঙ্গল প্রকল্প সবার প্রকল্প। ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য, আমি সবার জন্য। আমি বারবার বলছি, তাই জন্য এই অনুষ্ঠান মুসলমানরা দেখে, মুসলমানদের খুব প্রিয় অনুষ্ঠান। খ্রিস্টানরা দেখে, তাদের প্রিয় অনুষ্ঠান। পাঞ্জাবিরা দেখে, তাদের প্রিয় অনুষ্ঠান। হিন্দুরা তো আছেই, তাদের অতি প্রিয় অনুষ্ঠান। কারণ প্রত্যেকে এই অনুষ্ঠানকে ভালোবাসে, প্রত্যেকে এই অনুষ্ঠানকে সাপোর্ট করে, প্রত্যেকে এই অনুষ্ঠানকে আন্তরিকতার সঙ্গে একদম সমর্থন করে। কারণ আমার বার্তা মানুষের জন্য, আমার বার্তা দেশের জন্য। মানুষ মিলিয়ে নিল রেল অ্যাক্সিডেন্টের যে ঘটনা, কারণ যেটা দেখবো, যেটা গণনায় পাবো, সেটা বারংবার বলবো কেউ আটকাতে পারবে না। কালখণ্ডে যেটা হয়ে আছে সেটা হবে। এটাকে বলে গণনা, এটাকেই বলে গণনা। আজকে দিকে দিকে যে জয়তোমা রূপময় মানুষ বলছে, দিকে দিকে আমাদের যুব সমাজের একটা যে বিশ্বাস ফিরে এসছে। যারা জ্যোতিষ মানে না, যারা তন্ত্র মানে না, তারা জয়তোমা রূপময় বলে, মানি শুধু গুরুমাকে, গুরুমার বচন। কারণ আমি মানুষকে সেটাই দিয়েছি যে আমাদের পরিবর্তন চাই। একটা কথাই বারবার রোজ বলে যাই, প্রত্যেকটা দিন বলি, যে সমস্যা সব কাটিয়ে দেয়া যায় না। স্টোন পড়লেই সব সমস্যা ভ্যানিশ হবে না, কবচ পড়লেই সব সমস্যা চলে যাবে না। তুমি যা চাইবে তাই পাইয়ে দেবার শাস্ত্র এটা নয়। এটা বাজার করতে গেলে এগুলো হয়, যা চাইবে মার্কেটে কিনতে পাবে, কিন্তু যা চাইবে জীবনে তা পাবে না। যেটা ছকে নেই। গ্রহ এমন জিনিস, গ্রহ দেখলে সব বোঝা যায়। আমি যখন কুষ্টি করি, আমি কুষ্টি দেখে বলে দিই যে এর কিন্তু শত চেষ্টা করলেও বাপমার একরাশ আশা থাকতে পারে, কিন্তু গণনা দেখছে একেবারে সায়েন্স পড়ার ছক নেই, কোনো মতেই পড়তে পারবে না, কোনো মতেই পড়তে পারবে না। যার নেই সায়েন্স পড়ার, বা আমার শখ থাকলেই হবে না, ছককে সাপোর্ট করতে হবে, গ্রহকে সাপোর্ট করতে হবে, তবে সেই জায়গায় কিন্তু উন্নতি। যার চাকরি নেই তাকে চাকরি করানো যাবে না, ভালো চাকরি সে পাবে না। আর যার ব্যবসায় সফলতা নেই তাকে পাওয়ানো যাবে না। খুব কম অল্প একটু সমস্যা, সেখানে একটু বুস্টআপ করা গেল, একটু প্রতিকার করা গেল, আর চলে আসবো যাকে ভালোবাসি তাকেই বশীকরণ। আমি বারবার বলবো যে আমি নিজে তন্ত্র সাধিকা, আমি তন্ত্রের কোন রকম অপপ্রচারে রতা নই। আমি তন্ত্রকে মানি, আমি তন্ত্র সাধনা করি, দীর্ঘ বহুদিন আমি তন্ত্রের ভৈরবী তন্ত্র সাধিকা। কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলবো, তন্ত্র মানে কিন্তু তন্ত্রকে কোনোভাবে ভুল প্রয়োগ করলে হবে না। যার খুশি ছবি নিয়ে আসবে, যা খুশি বলবে, যাকে খুশি তাকে বশীকরণ তন্ত্রে করে দেয়া যায় না। হ্যাঁ, পরিষ্কার বলছি, সোশ্যাল মিডিয়ায় বসে বলছি একদম, যে যাকে খুশি বশীকরণ করা যায় না। আগে দেখতে হবে, আগে অনেক কিছু বিচার করতে হবে, তারপর। সবাই যদি সবাইকে বশীকরণ করতে পারে, তাহলে বিবাদ বলে শব্দটাই তো পৃথিবী থেকে চলে যেত, তাহলে বিবাদ বিসম্বাদ শব্দ থাকতো না, তাই না? একটা কথা ভাবতে হবে, যারা আমার কাছে তন্ত্র শিখবো ভাবছে, আমি তাদের জন্য বলবো 9674841355 অফিসের নাম্বার, 9674841355, এটা অফিসের নাম্বার। যারা যোগাযোগ করবে, শিখতে চাইছে তাদের জন্য আমি বলে দিলাম যে তান্ত্রিক বা জ্যোতিষ যারা হতে চাইছে, একটা কথা, তারা চলমান ভগবান সাজবো ভাবলে আসবে না আমার কাছে। আমি তো বলেই দিই, আমি গতদিনকেও যারা ফোন করেছে তন্ত্র নিয়ে, আমরা তন্ত্র শিখবো, আমার কাছে ধেই ধেই করতে করতে তন্ত্র শিখতে আসলেই হবে না। যে গ্রহ জানে না, যে নক্ষত্র জানে না, সে কি তন্ত্র শিখবে গো? কি শিখবে সে তন্ত্র আমার কাছে? হ্যাঁ, আমার কাছে তন্ত্র শেখা মানে নয় গলায় একটা রুদ্রাক্ষ মালা পরে নিলাম, কপালে একটা টিকা কেটে নিলাম, একটা লাল কাপড় বস্ত্র পরে নিলাম। এগুলো তো যাত্রা মঞ্চেও সাজা যায়।
আমার কাছে তান্ত্রিক মানে আগে সেই গ্রহ নক্ষত্রটায় খুব ভালো করে নিজেকে তৈরি করতে হবে। আগে গ্রহদের ডিগ্রি বুঝতে হবে। আজকে যে কম্বাস্ট শনি দিয়েছি, শনিটা অস্ত যাচ্ছে, জানা আছে কি? জানা আছে গ্রহ কখন অস্ত যায়, কখন দগ্ধ হয়, তার কি ফল হয়, তার ফল কি করে মানুষের বিচার করতে হয়, সবটা জানতে হবে। সবটা বিচার করতে জানতে হবে। তবে তবে কোনো প্রতিকার। যারা আমার কাছে শিখতে আসবো ভাবছে, আমি দেখো কারোর নিন্দে চর্চা করি না, কিন্তু যারা আমার তত্ত্বাবধানে শিখবে ভাবছে, তাদের বলবো আমি চলমান ভগবান সাজবো ভেবে আসলে হবে না। নিজেদেরকে কামাখ্যা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ, এই সিদ্ধ ওই সিদ্ধ যদি লিখতে চাও, তাহলে কোনো কবচ কোনো যন্ত্রণ টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না। আমার ছাত্ররা করে কিন্তু সিদ্ধ টিদ্ধ লিখে নয়। কেন কেন গুরুমা এরকম বলছেন? কারণ এই কারণে বলছি, সিদ্ধ মহাত্মা যোগীরা টাকার বিনিময়ে দৈব কবচ বিক্রি করে না। গুরুমা তো করে না, গুরুমা তো করছে না। আমার অন্যান্য ছেলেরা মেয়েরা যারা শিখে করছে, তারা সিদ্ধ, তারা মহাত্মা, তারা যোগী, তারা কারাপীঠ কামাখ্যা সমস্ত জায়গা থেকে একেবারে আরো আরো কত কত জায়গা, এইগুলো লিখলে হবে না। কেন? কারণ সিদ্ধ মহাত্মা যোগীদের আহ্বান করা হয়। সিদ্ধ মহাত্মারা কোন দৈব কৃপা, দৈব শক্তি তারা বেচেন না, তারা বিক্রি করতে বসেননি কোন রকম দৈব কৃপা। যার জন্য গুরুমা কবচ তাবিজ যা কিছু দেন, কারোর কাছ থেকে প্রতিকারের টাকা নেন না। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিকার কি বেচা যায়? সত্যি কথা, প্রতিকার কি বেচা যায়? দৈব ক্ষমতা বেচা যায় না। তাই যারা যারা শিখতে আসবো ভাবছে, তাদেরকে এই জায়গাগুলো কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে আমার কাছে আসতে হবে। গুরুমা যা বলছে তাই হয়ে যাচ্ছে, গুরুমার গণনা অভ্রান্ত। দিকে দিকে সারা পৃথিবী জুড়ে মানুষ আমার কাছে শেখে, সারা পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড আমি শেখাই অনলাইনে। কিন্তু আমি একটা কথা বারবার বলবো, তারাই আসবে যারা প্রকৃত আগে জ্যোতিষ শিখতে চায়, আগে গ্রহ বুঝতে চায়। কারণ মানুষের জীবনে হাসি কান্না ডিপেন্ড অন গ্রহ। চাকরি হবে না ব্যবসা হবে ডিপেন্ড অন গ্রহ। সংসার সুখের হবে না দুঃখের হবে ডিপেন্ড অন গ্রহ। বিয়ে করলেই যে বাচ্চা হবে বা কি বাচ্চা হবে না ডিপেন্ড অন গ্রহ। গাড়ি হবে না গাড়ি হবে না ডিপেন্ড অন গ্রহ। আমি বারবার বলছি, যা কিছু সমস্যা তার মানে কবচ সলিউশন হতে পারে না। এটা ভুল, এই ধারণাটা ভুল। আগে গ্রহে দেখো সেটা সাপোর্ট করছে কিনা, আগে সেই গ্রহটা তাকে সাপোর্ট দেবে কিনা সেটা দেখো। তার জন্য গণনা, তার জন্য গ্রহের ক্যারেক্টার শিখতে হবে, তার জন্য নক্ষত্র বুঝতে হবে, গতিবিধিটাকে আগে খুব ভালো করে রপ্ত করতে হবে। গ্রহ কোথায় থাকলে কার দৃষ্টিতে কি হয়, কোন নক্ষত্রে বসে থাকলে কি হয়, কোন অ্যাঙ্গেলে বসে থাকলে কি হয়, তারপর কিন্তু। আর যদি শাস্ত্রটা শিখতে পারো, তাহলে প্রত্যক্ষ প্রমাণ দেখো, প্রত্যেক দিনের ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছে, মানুষ মেলাচ্ছে। আজকে যে ঘটনা উত্তরবঙ্গে ঘটেছে, আমার ময়নাগুড়িতে যে বিকানের গৌহাটি এক্সপ্রেসের ঘটনা, মানুষ তো দেখেছে। আগের দিন রাত্রি গুরুমা বলে গিয়েছিলেন, গুরুমা তো বারবার প্রত্যেকটা ডেট ওয়াইজ বলে যাচ্ছেন। তাহলে গণনায় এগুলো কর্মচক্রের গণনা, এগুলো কর্মচক্রের গণনা, এগুলো মান্ডেন অ্যাস্ট্রোলজির গণনা। এগুলো জানতে গেলে এগুলো অনেক পরের স্টেপ, এগুলো অনেক পরের স্টেপ। আগে ভালো করে গ্রহটা বুঝতে হবে। 6 মাসের একটা কোর্স করে আমার কাছ থেকে হবে না, আমার কাছ থেকে গ্রহটা গড়গড় করে জানতে হবে, দ্রেককান বুঝতে হবে, গ্রহেদের জ্যোতি বুঝতে হবে, একটা গ্রহ আরেকটা গ্রহের সঙ্গে থাকলে কি হয়। আজকে যে মকরে আমি বলবো ত্রিগ্রহী যোগ হলো আজ থেকে। কি কি ত্রিগ্রহী? আমি বলবো স্যাটার্ন, শনি, রবি এবং বুধ। আমি যদি চুলচেরা গণনায় যাই, আমি যদি নিখুঁত গণনা আরেকটুখানি প্রবেশ করতে চাই, তাহলে সেখানে তো মকরে প্লুটোও বসে আছে গো। প্লুটো গণনা আমি তো করি। তাহলে এইখানে 4টে গ্রহ বসে আছে, 4টে গ্রহের মধ্যে শনি যাচ্ছে, কম্বাস্ট হচ্ছে, অস্ত যাচ্ছে। এই যে জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, এই জায়গাগুলো ধরিয়ে দিয়ে যাচ্ছে। আগে গ্রহ ওর সাথে বসে রয়েছে, ওইখানে ভৌমদোষ হয়ে গেল রে, ওই তো 7.5 পেয়ে গেছি, চল একটা প্রতিকার। যা তারা আসবে না আমার কাছে, এতে কোনো ফলাদেশ দেয়া যায় না। একটা অনুরাযোগ, একটা কেমদ্রণ যোগ, হ্যাঁ একটা পাপকর্তারি যোগ। পাপকর্তারি যোগটা ভালো করে বুঝতে হয়, ভালো করে বুঝতে হয়। কিছুই বুঝলাম না, কিছুই জানলাম না, শুধুমাত্র হ্যাঁ বাজারের কয়েকটা বই পড়ে কিন্তু জ্যোতিষ হওয়া যাবে না বাবা। যারা শিখবো মনে করছে,
জ্যোতিষশাস্ত্র তো মানে সেই ওপর থেকে লাফালাফি করতে শুরু করবে। কারণ যারা শুধু এইটুকু জানবে, কি না একটা শাড়ির সাথে পেয়ে গেলাম, চলো একটা ভ্রমদোষ পেয়ে গেছি, চলো এইটাই এইটাই কি শুধু শাস্ত্র? এইটাই কালসর্প পেয়ে গেছি। কালসর্পটা যেন 12 রকম কালসর্পযোগ হয়, 12 রকম কালসর্পযোগ, কর্কটক, তক্ষ, কুলি, পদ্ম, মহাপদ্ম, 12 রকম তার আলাদা আলাদা গুণ আছে। আজকে জ্যোতিষ শাস্ত্রটা কেন গুলে খেতে হবে? আজকে গুলে না খেলে কার দোষ হবে? তোমার অজানার জন্য জ্যোতিষ শাস্ত্রের দোষ। একটা ডাক্তার চিকিৎসা করলে কি ডাক্তারটা খারাপ? আর চিকিৎসা শাস্ত্রের কোনো দোষ নেই। একটা উকিল যদি ঠিক মতো মক্কেলের সঙ্গে আচরণ না করে, বিপক্ষের থেকে টাকা দেয়, তাহলে সে উকিলটা খারাপ। আইন শাস্ত্রের কি দোষ? আমি বারবার বলবো, জ্যোতিষ যদি কাঁচা থাকে, অপরিণত থাকে, জ্যোতিষটার আরো পড়াশোনা করা উচিত ছিল। আর জ্যোতিষ শাস্ত্রের কোনো দোষ নেই। 6000 বছর চলে আসছে, 6000-এর বেশি বয়স। নবরত্ন সভায় অস্তিত্ব রয়েছে জ্যোতিষ। জ্যোতিষ আজকের শাস্ত্র নয়। হঠাৎ করে মাটি ফুঁড়ে ওঠেনি, হঠাৎ করে ভুঁইফোর হয়ে জ্যোতিষ আসেনি। কিন্তু আমি বারবার বলবো, প্রয়োগ পদ্ধতি ভুল করলে হবে না। সাধারণ মানুষকে ওইটা বানাবো যে ছুরি যদি খুনির হাতে থাকে তাহলে কি হবে, ছুরি যদি ডাক্তারের হাতে থাকে তাহলে রোগীর প্রাণ বাঁচবে। দেখতে হবে তার প্রয়োগ কে করছে। আমি বারবার এই কথাটা বলবো, কারণ আমি কারোর নিন্দে করি না, কারণ আমার অনেক কন্টেন্ট আছে, অনেক গ্রহ নক্ষত্র নিয়ে বলা আছে। আর মা কারোর নিন্দে করবে এটা শোভাও পায় না, ওই জন্য আমি নিন্দে করতে ভালোবাসি না। আর পরনিন্দা পরচর্চা তাদের বিষয় হবে যে কিছুই জানে না, তাদের দাদির হবে। কিন্তু যা শাস্ত্রের কথা আমি তাই বলে যাব, আমি বলে যাব। এবং আজকে যেটা বলবো, সবার আগে 5 রাজ্যের নির্বাচন হয়েছে, আমি আবার ভবিষ্যৎবাণী করব। 5 রাজ্যের নির্বাচন হচ্ছে, আগামী ডেটগুলো পেয়ে গেছে, 10ই মার্চ রেজাল্ট। এবং এর মধ্যে আমি অলরেডি উত্তরপ্রদেশের ভবিষ্যৎবাণী করেছি। আজকে আমি মণিপুরের ভবিষ্যৎবাণী করব। মণিপুরে আগামী যে নির্বাচন আসতে চলেছে তার মধ্যে মেজর দুটো পার্টি, কারণ মণিপুরে অনেক 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 পার্টি আছে, অনেকগুলো। মেজর দুটো পার্টি, ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের যে অস্তিত্ব, আমি দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি অন্য দলের সঙ্গে সরকার করার কিন্তু চূড়ান্ত সম্ভাবনা। ভারতীয় জনতা পার্টি অন্য দলের সঙ্গে সরকার হয়ে আসছে মণিপুরে, আমার গণনা অন্তত সেটাই দেখছে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড এটা আমাকে বলতে হয়, খারাপ ভারতবর্ষের কোনায় কোনায় মানুষ ভালোবাসে, কোনায় কোনায় মানুষ সমর্থন করে এই অনুষ্ঠানকে। কারণ এটা অনুষ্ঠান নয়, এটা পারিবারিক আলোচনা, এটা মানুষকে ভালো রাখার একটা আলাদা আলাদা প্রয়াস। আমি আসি ভালো রাখতে। রটন্তির দিন পুজো করাবো, রটন্তির দিন বিনা পয়সায় ভার্চুয়ালি পুজো হবে। যারা দর্শন করতে আসবে, আমি বারবার বলবো, কোভিড বিধি কিন্তু লঙ্ঘন করা যাবে না। আমি বারবার বলবো, আমি কংগ্রেসের সম্ভাবনা মণিপুরে ততোধিক দেখতে পাচ্ছি না। আমি পাঞ্জাবের ভবিষ্যৎবাণী অলরেডি কিন্তু আমি আগেও করে দিয়েছি। পাঞ্জাবের ভবিষ্যৎবাণী মানুষ দেখেছে। আমি যদি আর একবার পাঞ্জাবের ভবিষ্যৎবাণী বলে দেবো। আমি গোয়ার ভবিষ্যৎবাণী করব। আমি গোয়ায় যেটা দেখতে পাচ্ছি, আমার গণনা যেটা দেখছে, ভারতীয় জনতা পার্টি আবারও আসতে চলেছে গোয়ায় সরকার হয়ে। আমার গণনা যেটা দেখছি, ভারতীয় জনতা পার্টি একেবারেই সমর্থিত হয়ে আসবার সম্ভাবনা 99%। আমার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলে এবং আমার নক্ষত্র গণনা মহাকাল সাধনার মধ্য দিয়ে বললাম। আমি পাঞ্জাবের ভবিষ্যৎবাণী করব। পাঞ্জাবে আমি দেখছি না ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই সেখানে সরকার হবে। আমি দেখতে পাচ্ছি আম আদমি পার্টি এবং কংগ্রেস মিলে, আম আদমি পার্টি এবং কংগ্রেস মিলে সরকার করার সম্ভাবনা 97.9%। আজকে আমি পাঞ্জাবের জানিয়ে দিলাম ভবিষ্যৎবাণী, আজকে আমি মণিপুরের ভবিষ্যৎবাণী করলাম, আজকে আমি গোয়ার ভবিষ্যৎবাণী করলাম। আমি উত্তরপ্রদেশের ভবিষ্যৎবাণী আগেই করেছি। উত্তরপ্রদেশের মানুষ দেখেছে, সেখানে যোগী আদিত্যনাথ আসবার সম্ভাবনা চূড়ান্ত রয়েছে গণনায়, মানুষ দেখেছেন। তবে এখন যে বিষয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টা সর্বাগ্রে বলবো, আমি আমেরিকার 2022, আমি আমেরিকার 2022 নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী করে দেবো। আমি জো বাইডেনের সময় শুভ নয়, ইউনাইটেড স্টেট 2022,
আমেরিকার কুণ্ডলী নিয়েছি, আমি শপথ গ্রহণের কুণ্ডলী আমি নিয়েছি, জো বাইডেন অর্থাৎ প্রেসিডেন্টের কুণ্ডলীও কিন্তু আমি এখানে ট্যালি করেছি। আমি প্রেসিডেন্টকে দেখছি নানা রকম সমস্যা এবছর, নানা রকম কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়বে। আমি ডিসিশন মেকিং প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি, ডিসিশনে নানা রকম ডিসিশন কোশ্চেন মার্ক হয়ে দাঁড়াবে, নানা রকম অপোজিশন হাবি হবে। প্রথম 5 মাস জো বাইডেন এবং আমেরিকার জন্য আমি ততোধিক শুভ দেখতে পাচ্ছি না। বাইরের দেশ থেকে সমস্যা, এমন সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেবে যেটা সবার কাছে অপ্রিয় হওয়ার সম্ভাবনা চূড়ান্ত, এবং করোনা কিন্তু আমেরিকায় চূড়ান্ত পর্যায়ে বৃদ্ধি পেতে চলেছে 2022-এ। আন্দোলন এবং রাইট জাতীয় জিনিস, আন্দোলনকে আমি দেখতে পাচ্ছি, নতুন করে আন্দোলন শুরু হতে চলেছে আমি আমেরিকায় দেখতে পাচ্ছি। ইউনাইটেড স্টেটে 2022-এ আমি দেখতে পাচ্ছি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সমস্যা। আমি প্রেসিডেন্টের বলবো শরীরের দিকে যথেষ্ট অবনতি দেখতে পাচ্ছি। আমি কনসাস করব আমেরিকার প্রেসিডেন্টকে যে কয়েকটা মাস এই বছরের, আমি মার্চ মাসকে চূড়ান্ত সাবধান বাণী রাখলাম, আমি সেপ্টেম্বরকে চূড়ান্ত সাবধান বাণী রাখলাম, আমি নভেম্বরে চূড়ান্ত সাবধান বাণী মাননীয় প্রেসিডেন্ট আমেরিকার, তার জন্য আমার আগাম সাবধান বাণী দেয়া রইল 2022-এর যে মাসগুলো, এই মাসগুলোতেই কিন্তু আবার দেখতে পাচ্ছি মার্চ, সেপ্টেম্বর, নভেম্বর সহ সারা 2022 আমেরিকার ক্ষেত্রে আমি প্রাকৃতিক বিপর্যয় আমার চোখে বারবার পড়ছে। আমার গণনা, আমার বচন খুললো, মানুষ শুনছে। আমি দেখতে পাচ্ছি সুনামি দেখতে পাচ্ছি, চক্রবর্তী তুফান দেখতে পাচ্ছি, সাইক্লোন দেখতে পাচ্ছি, আমি একাধিক ভূকম্প দেখতে পাচ্ছি আমেরিকায়। আমি বড় সড় দুর্ঘটনা, অ্যাটাক, বোম ব্লাস্টিং কিন্তু আমি অন্তত 2022-এ একাধিকবার দেখতে পাচ্ছি। তার মধ্যে এই 3টে মাসকে আমি রেড লাইন দিয়ে দিলাম, রেড অ্যালার্ট জারি করলাম। আমেরিকার ওয়েস্টের দিকটা কিন্তু যথেষ্ট সমস্যা প্রবণ হবার সম্ভাবনা। আমার গণনা, কর্মচক্রের গণনা অনুযায়ী, আমরা দিক গণনা করি কর্মচক্রের গণনা অনুযায়ী, সেখান থেকে আমেরিকায় নাসার থেকে পজিটিভ কিছু নিউজ আসবার সম্ভাবনা, স্পেস নিয়ে পজিটিভ নিউজ। তবে 12 মাসের মধ্যে 7 মাস আমেরিকার ক্ষেত্রে অত্যন্ত খারাপ। আমাকে বলতে হচ্ছে মিলিটারির জন্য কোনো ডিসিশন আসতে পারে বা মিলিটারির প্রয়োগ কিন্তু 2022-এ আমার গণনা স্পষ্টভাবে চোখে পড়ছে। এবারে চলে যাব আজকের মূল বিষয়, যেটা অলরেডি তোমরা ক্যাপশনে দেখতে পাচ্ছ, কম্বাস্ট স্যাটার্ন 2022। কি এই কম্বাস্ট স্যাটার্ন? আমি ডিটেইলস বলতে চাই, মানুষকে বোঝাতে চাই, মানুষকে সাবধান বানিয়ে দিতে চাই, শুধু নেগেটিভটাই বলতে চাই, কারণ ভালোর জন্য কিন্তু মাটি ফুঁড়ে বন্ধ যুগে যায়। যখন মানুষের সুসময় আসে তখন মাটি ফুঁড়ে বন্ধ ওঠে, আর যখন মানুষের দুঃসময় আসে তখন নিজের ছায়াও বোধহয় তার সঙ্গে প্রতারণা বা বেইমানি করতে থাকে। তাই আমি বারবার বলবো, আমি শুধু বন্ধুর পথটা দেখাতে চাই, আমি চড়াই উতরাইটা দেখিয়ে দিতে চাই, আমি যেখানে যেখানে কাঁটা বিছানো আছে, যেখানে যেখানে পথ সংকুল রয়েছে, বিপদ সংকুল পথগুলোকে আমি ডেকে ডেকে দেখিয়ে দিয়ে যেতে চাই, আমি চিহ্নিত করে দিতে চাই, যাতে আমার বাচ্চারা সাবধান হয়, যাতে আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার বেটারা, আমার বেটিরা প্রত্যেকেই সতর্ক থাকতে পারে, সতর্কতা অবলম্বন করতে পারে। আমার বচন সরকারের জন্য, আমার বচন দেশ চালায় যারা তাদের জন্য, আমার বচন সারা পৃথিবীর জন্য, আমার বচন পৃথিবীতে বাস করে যারা তাদের জন্য। তাই এখন আগাম প্রত্যেকটা বাণী, যেভাবে রেল অ্যাক্সিডেন্টের ভবিষ্যৎ বাণী ছিল, মানুষ মেলালো। আজকেও যে ইন্দোনেশিয়ায় যে ভূকম্প, রিক্টার স্কেলে তার পরিমাণও বলা ছিল, মানুষ মিলিয়েছে। আজকে যে ইন্দোনেশিয়ায় ভূকম্প, প্রত্যেকটা গণনা, আজকে যে গাজীপুরের যে ঘটনা, যেখানে টেররিস্ট অ্যাটাকের ঘটনা, বোমার ঘটনা, মানুষ শুনছে, মানুষ মেলাচ্ছে। তাই বারবার বলবো, আমি শুধু দেখিয়ে দিতে চাই কোথায় কোথায় গর্ত আছে এবং কোথায় কোথায় সাবধানতার প্রয়োজন। আমি বলবো শনি অস্ত্র যেতে চলেছে নিজের ঘরে, অর্থাৎ মকরে যে তীগ্রহী যোগ হচ্ছে, বিশেষ করে রবি, বুধ এবং স্যাটার্ন, যদিও এটা চতুর্গ্রহী যোগ, যেখানে প্লুটো বিরাজমান রয়েছে এই ঘরে। আমি 19শে জানুয়ারি 2022, এই 19শে জানুয়ারি 2022-এর যে শনি কম্বাস্ট হচ্ছে, ভারত তো সমস্যায় পড়বে, তার সঙ্গে সঙ্গে আমেরিকায় আসবে চূড়ান্ত কিন্তু বিপর্যয়। 19শে জানুয়ারি থেকে আগামী 3 মাস যে সময় আমি প্রত্যেককে রেড অ্যালার্ট দেব, তবে কিছু ডেট বলে দেব। আমি চেষ্টা করছি আরো চলছে না,
আরো ফাইন ক্যালকুলেশন, আরো নিখুঁত গণনা, আরো যদি মানুষকে কিছু বলে দেয়া যায়, আমি সেগুলো ডেট ধরে আজকে কিছু অবশ্যই সাবধান বাণী রাখবো। তবে করোনা নিয়ে আমেরিকায় আরো সমস্যা দেখতে পাচ্ছি, চায়না নিয়ে কোনো সমস্যা বা চায়নার তরফ থেকে কোনো রকম নেগেটিভ নিউজ বা চায়না প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এমন কোনো আচরণ করবে যেটা থেকে কোনো সমস্যা, ভারতের জনতার সমস্যা, জনতা জনার্দন কোন রকম ভাবে কোন সমস্যায় পড়তে চলেছে বা কোন রকম কিছুতে একটা মাসের কোন রকম ভাবে নেগেটিভিটি আমার গণনা দেখছে 19শে জানুয়ারি থেকে আমি প্রবল সম্ভাবনা 3 মাসের জন্য বলবো, কারণ চোখে পড়ছে শনি কম্বাস্ট হচ্ছে, ক্যালকুলেশন যেটা বলছে সেটা বলবো। আমি বড় সড়ো ঘটনা, আমি ভূকম্প দেখতে পাচ্ছি, আমি 19শে জানুয়ারি থেকে ভূকম্প দেখতে পাচ্ছি, রাজনৈতিক সমস্যা দেখতে পাচ্ছি, আমি বোম ব্লাস্ট দেখতে পাচ্ছি, আমি অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, আমি সীমা বিবাদ দেখতে পাচ্ছি, করোনায় সাডেন চেঞ্জ দেখতে পাচ্ছি, নতুন মিউটেন্ট আসবার সম্ভাবনা আমার চোখে পড়ছে। প্লুটো এখানে অনেক রতি মহারতি স্ক্যান্ডেল বেরোতে কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ প্লুটো স্ক্যান্ডেল বের করে যখন শনি অস্ত যায়, শনি মাটির তলার রহস্য, গোপন রহস্য, লুকায়িত রহস্য, অন্দরের গল্প শনি কিন্তু সামনে নিয়ে আসে। এটা গ্রহের ক্যারেক্টার। আমি একটু চলছেরা গণনা দিই আজকে, আমি আরেকটু ফাইন গণনা দিই। আমি তো ডেট বলে দিলাম, কিন্তু তার উপর আরো কিছু বলে দেব, আরো কিছু জানিয়ে দেব, কারণ মানুষ আমার দিকে চেয়ে থাকে। আমার বচন খুললো, মানুষ এটুকু শুনবে বলে, কারণ এইখান থেকে পাওয়া যায় সাবধান বাণী, এখান থেকে পাওয়া যায় সতর্কীকরণ বার্তা। বহু মানুষ, বহু স্তরের, বহু বর্গের মানুষ অনুষ্ঠান দেখে। আমি আজকে আরো চুলচেরা বলবো। আমি ডেট বলে দিচ্ছি, নোট করো। আমি 22শে জানুয়ারি থেকে আমি অন্তত 15ই ফেব্রুয়ারি, 12 থেকে 15ই ফেব্রুয়ারি, এই ডেটগুলো নোট করো। আমি 22শে জানুয়ারি থেকে আমি 15ই ফেব্রুয়ারির মধ্যে বড় সড় ভূকম্প দেখতে পাচ্ছি, এক বা একাধিক। আমি ডেট বলে দিয়ে গেলাম মানুষকে, আমি ডেট জানিয়ে দিয়ে গেলাম, বাংলা তথা বিশ্বের মানুষ শুনলে রাখলো ডেট। আমি ডেট দেখতে পেলাম, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মানুষ যাতে সতর্ক হয়। আর একটু বলি, আর একটু চুলচেরা দেওয়ার চেষ্টা করি, আরো 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 ফাইন। এই ডেটটা তো বললাম, তার উপর আমি দেখতে পাচ্ছি 30শে জানুয়ারি থেকে 4টা ফেব্রুয়ারি। আমি এক ডেট বললাম, 19শে জানুয়ারি থেকে 3 মাস, তারপরে ওটাকে আরো চুলচেরা দিয়ে গেলাম। 22শে জানুয়ারি না 23শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি বললাম, আরো চুলচেরা বলে গেলাম 30শে জানুয়ারি থেকে 4টা ফেব্রুয়ারি। দেশ দুনিয়া বিশ্বকে আমি যথেষ্ট সচেতন করলাম একাধিক অ্যাক্সিডেন্ট থেকে, করলাম অগ্নিকাণ্ড থেকে, করলাম ঘরে ঘরে রোগ থেকে, রোগের প্রভাব, মহামারীর প্রভাব, বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, সেটা এয়ার অ্যাক্সিডেন্ট, সেটা রেল অ্যাক্সিডেন্ট, সেটা সড়ক দুর্ঘটনা, সেটা জলযান দুর্ঘটনা, আমার চোখে কিন্তু বারবার পড়ছে, এড়াচ্ছি না। রিলেশনশিপে টানাপোড়েন আমি দেখতে পাচ্ছি, চাকরি বহু মানুষ হারাবে, ব্যবসায় কিন্তু প্রচন্ড চড়াই উতরাই চোখে পড়ছে, পার্টনারশিপে ধোকা বা সাডেন চেঞ্জ। এর মধ্যে আমি 5টা রাশিকে রেড অ্যালার্ট দেব, আমি রেড অ্যালার্ট দেব 15ই ফেব্রুয়ারি অবধি, অন্তত 5টা রাশিকে। আমি 3 মাস বলবো না, কিন্তু 15ই ফেব্রুয়ারি অবধি আমি রেড অ্যালার্ট দিয়ে যাচ্ছি। কোন সেই 5টা রাশি? সর্বাগ্রে বলবো আমি মেষ রাশিকে যথেষ্ট সজাগ হতে হবে। তারপর বলবো আমি কর্কট রাশিকে যথেষ্ট সাবধান হতে হবে। তার পরবর্তী রাশি আমি কন্যা রাশিকে বলবো, তার পরবর্তী রাশি আমি মকর রাশিকে বলবো, এবং সর্বশেষ আমি কুম্ভ রাশিকে বলবো। এর মধ্যে মকর এবং কুম্ভ, যাদের মকর হলো শনির নিজস্ব ঘর, কুম্ভ হলো শনির নিজস্ব ঘর, আমি বারবার সজাগ সতর্ক করে গেলাম। অনেক সতর্ক থাকলে অনেক বড় বিপত্তি রোধ করা যাবে। হ্যাঁ, আমরা কিন্তু মূল্য বৃদ্ধি হতে দেখছি, পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম ফ্ল্যাকচুয়েট করতে দেখছি। মেডিকেল সায়েন্সের তরফ থেকে কোনো নিউজ, ভ্যাকসিনের তরফ থেকে কোনো রকম নিউজ আমার গণনা চোখে পড়ছে। এবং আমি বারবার বলবো, দুর্ঘটনা, রক্তাক্ত হওয়া, আমি একাধিক মানুষের মৃত্যু আমি দেখতে পাচ্ছি, আমি মৃত্যু মিছিল দেখতে পাচ্ছি। আমি বারবার কিন্তু মানুষকে সজাগ করে গেলাম, সতর্ক করে গেলাম। 2022-এর প্রত্যেকটা গণনা আমি চাইবো আমার কোনো গণনা এগুলো যাতে না মেলে, আমার কোনো গণনাই যাতে না মেলে নেগেটিভ, কিন্তু তথাপি
যদি আমি মানুষকে সাবধান না করি তাহলে আমার গণনা করে কি লাভ? যদি মানুষ সতর্ক হয়, যদি মানুষ সতর্ক থাকে, কি করব গুরুমা? এই হেন পরিবেশ আমরা কি করব? যাদের সাড়ে সাথে চলছে, যাদের মহাদশা অন্তর্দশা চলছে শনি, তারা কি করবে? এই যে শনি কম্বাস্ট হয়েছে, তার জন্য কি করতে হবে? কত টাকার রত্ন ধারণ করলে ভ্যানিশ হয়ে যাবে? কত টাকার যোগ্য করলে এই দোষ কেটে যাবে? আমি একটা সাজেশন করছি, আমি এখানে ব্যবসা করতে আসি না, আমি শাস্ত্রীয় মতকে সঙ্গে নিয়ে বলবো। শনি ভগবান শনিদেব কিন্তু শিবের পরম উপাসক এবং এতটা করুণাময়, তিনি আমাদের আগামী দিন যেটাকে দিচ্ছেন গড গিফটেড শনিবার এবং প্রদোষ তিথি, শনি প্রদোষ আগামী দিন পড়ে গিয়েছে। তাই আমি বলবো প্রত্যেকে আগামী দিন থেকে শিবের পুজো করবে। ভগবান শনি কিন্তু শিবের ভক্ত এবং যারা যারা শিবের ভক্ত হয় তারা কিন্তু রক্ষা পেয়ে যায়, কারণ ভক্ত ভক্তকে রক্ষা করে। তাই আমি প্রত্যেককে বলবো ভগবান শিবের প্রত্যেকে পুজো করবে এবং আগামী দিন অন্ন ছাড়া নিরামিষ আহার করে যদি সন্ধ্যাকালে সর্ষের তেল, কালো তেল, যাদের শনির দোষ রয়েছে, আগামী দিন শনি প্রদোষ, খুব ভালো করে যদি 8টা থেকে 9টার মধ্যে বিশেষ করে শনির পুজো বা সন্ধ্যাবেলায় 4টে থেকে 5টার মধ্যে করলেও হবে, বিশেষ করে ভগবান শনির বিশেষ পুজো এবং অভিষেক যদি করা যায় দারুণ একটা ফল পাবে। এই সময়টা আমি প্রত্যেককে বলবো ভগবান শিবের অর্চনা অন্তত 15ই ফেব্রুয়ারি অব্দি প্রত্যেকে করবে। আর কি করব? তারা সিদ্ধেশ্বরী, বামা কালী, অঘটন ঘটন পটিয়সী আদ্যা শক্তি মহামায়া, হোম স্ক্রিনে, লক স্ক্রিনে ছবিটা রাখো এবং নিজের ছবি অর্ধেক পুরো এবং মা তারা সিদ্ধেশ্বরীর ছবি রাখো। বামা কালী যে কোনো গ্রহ দোষ, যে কোনো নক্ষত্র দোষ, জন্ম ছকে দোষ অনেকটা রেহাই পেয়ে যাবে, আমি এখান থেকে বলে দিলাম। বিশেষ করে যে 5টা রাশির নাম আমার মুখ থেকে বেরোলো তারা কিন্তু খুব সতর্ক থাকবে। এবং শিব পূজা, শিব 40টা পাঠ করো না গো, আমাদের স্টোরিতে আগামী দিন আমি পাঠিয়ে দেবো। মা রূপময় মহাশক্তি আশ্রমের স্টোরিতে দেখবে শিব 40 দেয়া থাকবে, শিব 40 পাঠ করো, অনেক ভালো থাকবে। আমি বারবার বলে গেলাম আগামী দিন কেমন যাবে সেটা বলবো। আমি অগ্নিকাণ্ডের কথাও কিন্তু শনির কাম্বাস্টে বলে দিয়েছি। আমি বলবো আগামী দিন 15/1/22 আমি বলবো প্রফিটেবল দিন। শুক্র উদয় হয়েছে, শনিবার প্রদোষ তিথি রয়েছে, খুব ভালো তিথি। আগামী দিন কাজে লাগাতে হবে, ভগবান শিবের বিশেষ মগ্ন থাকতে হবে ধ্যানে, হনুমানজির পুজো করতে হবে। হনুমান যে একাদশ রুদ্রের অবতার, হনুমান যে শিব অবতার। আমি বারবার বলবো খুশির দিন, জব কেরিয়ার ব্যবসায় শুভ, রিলেশনশিপে যথেষ্ট শুভ, পুরনো বাদ বিবাদী না জড়ানোই ভালো। আগামী দিন যাদের জন্মদিন বা কোনো প্রকার অ্যানিভার্সারি আছে, সুমঙ্গল প্রকল্প আমাদের 7059457404 অনুষ্ঠানের শেষ থেকে আগামী দিন সকাল 10টার মধ্যে নিজের নাম, গোত্র এবং ছবি পাঠিয়ে দেবে। তাদের জন্য মায়ের রাঙা আকুল চরণে আমি প্রার্থনা করব, পুজো করব তাদের জন্য। আমি শরীর নিয়ে সাবধান, জয়েন্ট পেইন রয়েছে, হাড়ের সমস্যা হতে পারে, পড়ে গিয়ে আঘাত লাগার চূড়ান্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি। পরিবারের ক্ষেত্রে শুভ, দেশ দুনিয়ায় শুভ কোনো নিউজ আসতে পারে, পলিটিক্স নিয়ে নতুন কোনো নিউজ যেটা ব্রেকিং নিউজ হিসেবে গণ্য হতে পারে। বৃষ, মিথুন, কর্কট, তুলা যথেষ্ট ভালো। মেষ এবং মকরকে আমি আগামী দিন সতর্ক বার্তা দিচ্ছি। আমি DEGHIPR আগামী দিনের জন্য যথেষ্ট ভালো। আগামী দিনের একটাই প্রতিকার, আগামী দিন প্রত্যেকে শিব পুজো করবে, কারণ আগামী দিন শনি প্রদোষ। ভগবান শিবের পুজো যত করবে, ভগবান শিবের মাসায় দুর্বা ঘাস চড়াবে, দারুণ একটা ভালো ফল পাবে। কারণ দুর্বা ঘাস চড়ালে কিন্তু শনির দোষ অনেকটা কমে যায়। এবার চলে আসবে ম্যাজিক্যাল এবং মিরাকেল নাম্বার। হ্যাঁ, এটা কি? এটা এমন একটা প্রতিকার যা প্রত্যেকটা দুঃখ মনে সুখে হাসি ফোটাতে পারে। যারা হাসতে ভুলে গেছিল তারা হাসতে পারবে, যারা দুঃখময় জীবন বইছিল তাদের জীবনে চরম প্রশান্তির ছোঁয়া দেবে আমার দেয়া ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার। প্রত্যেক দিন ইউজ করবে, যত বড়ই গ্রহ দোষ থাক, নক্ষত্র দোষ থাক, শত্রু যতটাই যন্ত্রণা দিক না কেন, সমস্ত থেকে অব্যাহতি পাওয়ার একমাত্র মূল মন্ত্র ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার। প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয়, প্রত্যেক দিন নাম্বারটা ইউজ করতে হবে। যে যত বেশি নাম্বার ইউজ করবে প্রত্যেক দিনের, সে তত ফল পাবে, তত তার শুভ ফল। আগামী দিনের যে নাম্বার আমি বলবো, হিন্দি কিংবা সংস্কৃতিতে দন্তে স লিখতে হবে, তার তলায় লিখবে 65631।
আমি বলবো হিন্দি কিংবা সংস্কৃতিতে দন্তে স লিখতে হবে। স ফর সৌরভ, স ফর যে দন্তের স হয়, সৌরভ বানান যে বানানে সৌরভ হয়, সে স দন্তের স, সেটা সংস্কৃতি কিংবা হিন্দিতে লিখতে হবে। তার তলায় লিখতে হবে 65631, 65631। হিন্দিতে লিখতে হবে শটা, আর বা সংস্কৃততে, আর শব্দগুলো ইংলিশে লিখতে হবে। আগামী দিনের নাম্বার অবশ্যই হাতের এইখানে লেখা যেতে পারে, হাতের এইখানে লেখা যেতে পারে, অথবা হাতের এইখানটা লেখা যেতে পারে। লেফট বডি পার্টে লিখবে, অথবা সাদা কাগজে বা নীল কাগজে যদি হয় তাহলে দারুণ দারুণ ভালো ফল পাবে। লিখে তোমরা পার্সে রাখো, তোমরা ওয়ালেটে রাখো, বারবার রিকল করো, বারবার নাম্বারটা রিকল করো, আর দেখো এই নাম্বার তোমাদের যে কোনো অশুভ থেকে শান্তির পথ দেখাবে। আমি প্রত্যেককে বলবো, সমস্যা থেকে যদি মুক্তি পেতে চাও, নিজে যদি জীবনে খিলখিল করে হাসতে চাও, নিজের প্রিয়জন পরিজনকে যদি হাসি খুশি দেখতে চাও, তাহলে প্রত্যেকে ইউজ করো এই ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার। জাত নয়, ধর্ম নয়, বর্ণ নয়, একবার যে গুরুমা বলে ছুটে আসে প্রত্যেকে ইউজ করতে পারবে। প্রত্যেকে আনন্দে ইউজ করো। আগামী জানুয়ারির শেষে রটন্তী কালী পুজো, বারবার বলবো যারা পুজো পাঠাচ্ছি তাদের প্রত্যেককে বলবো যে তাদের প্রত্যেকের নাম গোত্র আমি অবশ্যই অনুষ্ঠানে বলবো। আর বলবো এই পুজোয় যারা অংশগ্রহণ করবে ভার্চুয়ালি বিনামূল্যে, প্রত্যেকের জীবন থেকে বিপদ চলে যাবে এবং প্রত্যেকের জীবনে আসবে প্রশান্তি। যারা গ্রহ দোষে ভুগছে তাদের থেকে মুক্তির জন্য আমাদের প্রয়াস। রটন্তী কালী পুজোয় আমরা ভার্চুয়ালি পুজো করাবো। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে তোমাদের চিন্তা কি? আমি তোমাদের পাশে, তোমাদের সাথে সদা সর্বদা আছি। আমি তো আছি।